তোমরা কি কখনো লক্ষ্য করে দেখেছো আমাদের মধ্যে একটা ইনার ভয়েস কাজ করে, যেটা কখনো আমাদের বলে ইউ ক্যান ডু ইট, আবার কখনো বলে ইউ আর নট গুড এনাফ। তোমরা কি কখনো লক্ষ্য করে দেখেছো আমাদের ভাবনা চিন্তার মাধ্যমে আমরা নিজেদেরকেই জাজ করি, ক্রিটিসাইজ করি। বাইরের কেউ তো পরেই করবে, আমরা তো আমাদের নিজেদেরকেই আগে জাজ করছি। চলো আজকে ভিডিওতে জেনে নিয়ে সেটা কেন হয়, এবং একটা টিপস যেটা আমি আমার পার্সোনাল লাইফে কাজে লাগিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে লং টার্ম ধরে যদি কেউ ডিপ্রেশন, অ্যাংজাইটি, নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থাকে, তার সাথে যেরকম বিহেভিয়ার, কম্পারিজন হয়, সেই বেসিসে সে চিন্তা ভাবনা করে। এবং কেউ যদি খুব ইমোশনাল হয়, ইমোশনালি স্ট্রং বা আনসলভ ইমোশন তার মধ্যে সব থেকে বেশি থাকে, সব কাজে যদি সে পারফেকশন খুঁজতে চায়, তখন তার মধ্যে এগুলো সব থেকে বেশি দেখা যায়। এবং যেহেতু তার জীবনে অনেক পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে, তাই নেগেটিভ সেলফ টক গুলো এমন ভাবে দেখায় যে তারা পজিটিভ এবং নতুন কিছু করতে গেলে আটকায়, যাতে সেই ট্রমা, সেই সিচুয়েশন গুলো সে আর না ফেরত পায়। তাই নেগেটিভ সেলফ টক গুলো আমাদের পেছনে চলে, এর জন্য আমরা কেউই দায়ী নই। তবে একটা টিপস যেটা আমি আমার পার্সোনাল লাইফে কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে আমি আমার ভাবনা চিন্তাগুলো লিখতাম এবং সেগুলোকে প্র্যাকটিক্যাল মাইন্ডে চিন্তা ভাবনা করে জাস্টিফাই করতাম। দেখতাম পাস্টের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি এই প্রেজেন্টে ডিসিশন করছি, বা আমার মধ্যে যে সেলফ টকটা চলছে সেটা পাস্ট এক্সপিরিয়েন্সের কারণেই। তারপর আমি নতুন ভাবনা চিন্তা কিছু লিখতাম। একেবারে যে আমি শান্ত করতে পারতাম নিজেকে, তা কিন্তু নয়। আর তুমি আমি একা নই, আরো অনেকেই এই সিচুয়েশনের মধ্যে রয়েছে। অনেকটা লং টাইম এফোর্ট দেওয়ার পরে এটা ঠিক হতে পেরেছে। এবং সত্যি বলতে নেগেটিভ সেলফ টক থাকলে সেলফ ডাউট খুব বেশি হয়। আমরা যতই ভাবনা চিন্তা করি নিজেদের পরিবর্তন করার, নিজেদের লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস আনার, কিন্তু হয় না।